তোতাপুরি পাঠা ছাগল আপনার বাগাসা বাগালার আমার এই বাচ্চা আমার ঘরে আজকে 15-20 দিন না 7 মাস বয়স। আচ্ছা আমরা দাঁতটা দেখি। একদম 7 মাস বয়স, এটা আমার নিজের খামারের ছাগল। দাতাই নাই দর্শক, 7 মাস বয়সের। 33-34 ইঞ্চি উচ্চ আছে। আমি 60,000 টাকা। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি। দর্শক আমি আজকে ময়মনসিংহ শম্ভুগঞ্জ ব্রিজের পাশেই পুরাতন চামড়া বাজার ভাই ভাই গোট ফার্ম এর কর্ণধার পাপ্পুর কাছে। দর্শক এখানে পূজার কিছু পাঠা আছে এবং বিডার হিসাবে কিছু পাঠা আছে। চলুন দর্শক আমরা পাঠা কটা দেখি। মাশাআল্লাহ একটা পাঠা ছাগল দেখা যাচ্ছে, দেখে যাক কি ছাগল এটা। পাপ্পু তোমার হাতে এটা কি ছাগল বাবা? এটা হরিয়ানা ছাগল। হরিয়ানা কি পাঠা? হরিয়ানা পাঠা ছাগল। এটা কয় দাঁত বাবা? 6 দাঁত। 6 দাঁত। দেখি আমরা একটু দাঁতটা দেখি। এই দাঁতটা দেখেন, 6 দাঁত, নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। বাবা এটা উচ্চতা কত আছে? উচ্চতা আছে 42 ইঞ্চি। এটা কি মাপা না আনুমানিক? আনুমানিক 1 ইঞ্চি কম বেশি হইতে পারে। 1 ইঞ্চি কম বেশি হইতে পারে। আচ্ছা এটা কি প্রজনন ক্ষমতা আছে বাবা? হ্যাঁ প্রজনন ক্ষমতা আছে। এটা যদি কোনো খামারি নেয় সেই ক্ষেত্রে বেডার হিসেবে যদি নেয় তাহলে এটা গাব করানো যাবে? হ্যাঁ গাব করানো যাবে। গ্যারান্টি দিতে পারবা বাবা? গ্যারান্টি দেয়া যাবে। আমি বিশ্বাস করি এবং আশা করি তুমি সত্য কথাই বলতেছো। আচ্ছা এই হরিয়ানার বৈশিষ্ট্য যেমন তোমার পায়ের দিক থেকে দুইটা পায় নিচে একটু সাদা দেখা যায়, কারণটা একটু বলবা? এটা আপনাকে বেশিরভাগ পাওয়া যায় সোনালী বর্ডার কালার। জি ওটা আপনাকে কিছু কিছু জাত আছে সাদা পাওয়া যায়। এইটার ভিতরে সম্ভবত সাদার কোনো ক্রস ছিল? সাদা কোনো ক্রস না, আপনি অরিজিনাল জাতের থেকে এটা সাদা হয় না। এটা কিন্তু সাদাও হইছে লালও হইছে। লালও হইছে। এই ক্ষেত্রে হরিয়ানা অরিজিনালি, কিন্তু বাবা মা হয়তো সাদা বর্ডার ছিল। সাদা বর্ডার ছিল কিন্তু হরিয়ানা 1 নম্বরে কোনো সন্দেহ নাই। আচ্ছা হরিয়ানার বৈশিষ্ট্য হলো শিংগুলি থাকবে খাড়া প্যাচ, মানে পেঁচানো থাকবে, শঙ্খ কলকি স্ক্রু এরকম। আচ্ছা এটার কানের বর্ণনা হলো না একটু কলা পাতা বা আম পাতার মতন ভাঁজ থাকবে। আচ্ছা এটা কতটুকু আছে কানটা? কানটা আছে 16-17 ইঞ্চি। 16-17 ইঞ্চি। এটা স্বাভাবিক কতটুকু পর্যন্ত হাইয়েস্ট বড় হয়? কি কান 20 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায়। 20-22 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায়। এটা তোমার কাছে কতদিন বাবা? আমার কাছে এটা ছোট বাচ্চা আমি পালছি। ছোট বাচ্চা পালছো, তার মানে কত 1-2 বছর হবে? 1-2 বছর হবে। এটা বিডার হিসাবে কাজ করো? বিডার হিসাবে টুকটাক কাজ করি মাঝে মধ্যে আর কি, মাঝে মাঝে যদি ওইরকম কোন জাতের ছাগল আসে। হ্যাঁ আচ্ছা তোমার কাছে যে ছাগলগুলি আছে এগুলো কি বিডার হিসাবে কাজ করো? প্রজনন করাও, মানে গাব দাও? কম বেশি করানো হয়। আচ্ছা এটার থেকে যদি গাব করাইতে তাহলে কত নিতা? এটার থেকে গাব করানোর জন্য আমরা 1000 টাকা নিতাম। 1000 টাকা নিতাম। এটা কম বেশি করো? কম বেশি। আচ্ছা বাবা এটার দাম কত আছে? এটার দাম আমার চাওয়া দাম হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। 1,05,000। বাবা হাতে রাখবা না বেশি, সামনে পূজার টাইম, অনেকেই মনে করো নিয়ে পূজার সময় বিক্রি করবে, আবার খামারিরা বিডার হিসাবে নেবে, সেক্ষেত্রে 1,05,000 টাকা তোমার চাওয়া দাম। কিছু আলোচনা আছে? আচ্ছা বাবা এরপরে কি আছে? মাশাআল্লাহ বিশাল বড় একটা পাঠা দেখা যাচ্ছে, জানি না এটা কি। বাবু তোমার হাতে এটা কি পাঠা বাবা? তোতাপুরি পাঠা। তোতাপুরি পাঠা। এটা আজকে তোমার দ্বারে কতদিন যাবত বাবা? এটা আমার থেকে ছোট বাচ্চা। কত হইতে পারে, কতদিন হইতে পারে? 1.5-2 বছর। 1.5-2 বছর তুমি বলতেছো? হ্যাঁ। এটাও কি বিডার হিসাবে কাজ করাও? এটা টুকটাক বিডার হিসাবে। এটা দিয়ে কত নাও? এটা দিয়ে কি রেট? 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা এইটা যদি কোনো লোক বিডার হিসাবে নেয় প্রজনন করার জন্য, সেক্ষেত্রে নিয়ে কাজ করতে পারবে? হ্যাঁ কাজ করতে পারবে। এটা গাব হয়? গাব হয়। গ্যারান্টি দিতে পারবা? গ্যারান্টি দেয়া যাবে। আচ্ছা এর উচ্চতা কত আছে বাবা? এর উচ্চতা আছে 38 ইঞ্চি। 38। এটা কি আরো বড় হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আরো বড় হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এটা কয় দাঁত? এটা 6 দাঁত। দর্শক একটু যদি আপনাদেরকে দেখাই, খামারি বলতেছে এটা আরো বড় হওয়ার সম্ভাবনা আছে, হয়তো বা হইতে পারে। চামড়াটা কিছুটা লুজ আছে, কিন্তু 6 দাঁত তো বলা যায় না। আবার অনেক সময় দাঁত দর্শক বয়সের আগে অনেক দাঁত পড়ে যায়, এরকম আমি দেখছি, এরকম হয়। তো যাই হোক এটার উচ্চতা আছে কত বললা বাবা? 38 ইঞ্চি হবে। 38 ইঞ্চি হবে। 6 দাঁত। আমাদেরকে দাঁতটা একটু দেখাও বাবা। হ্যাঁ 6 দাঁত। দর্শক তোতাপুরির বৈশিষ্ট্যটা যদি আপনাদেরকে একটু দেখাই, তোতাপুরি ছাগলের নাম আসছে টিয়া পাখির থেকে অথবা তোতা পাখির থেকে। এই ব্যান্ডটা যত তোতা পাখির মতন থাকবে, এবং আপনাদেরকে একটু দেখাই ক্যামেরায়,
মুখটা যে এই দুইটা পার্ট আছে, নিচের পার্টটা যত বড় থাকবে তত ছাগলের কোয়ালিটি সুন্দর আসবে এবং ব্লাড লাইনটা ভালো বোঝা যাবে। আর এটার শিংটা সাধারণত পিছন দিকে কানের দিকে ঢুকে যায় ম্যাক্সিমাম তোতাপুরি ছাগলেরই। আর কানটা একটু ছড়ানো হবে, শুরুর থেকে আস্তে 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 দিকে ছড়াবে বড় সড়ো। আচ্ছা, এটার উচ্চতা 38, 6 দাঁত। বাবা এটার দাম চাচ্ছ কত? এটার আমি দাম চাচ্ছি আপনাকে 85,000। 85,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ, চাওয়া দাম। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা আছে। আচ্ছা, এটা যদি কেউ এরকম হইতে পারে, ধরো সামনে মনসা পূজা আছে, পূজার জন্য নিবে, ধরো পূজা আরো 1.5 মাস বাকি আছে, এক্ষেত্রে তোমাকে যদি কেউ বায়না করে পূজার 2-4 দিন আগে নিবে, সেটা কি পারবে? হ্যাঁ, নিতে পারবে। কোনো শর্ত আছে নাকি? কোনো শর্ত নাই, উনি আমাকে অ্যাডভান্স করবে, আমার যে কয়েক পূজা যদি 2-4 দিন আগে নেয় 2-4 দিন আগে নিতে পারবে। আচ্ছা, তার মানে হইলো এখন থেকে বায়না করলে এরপরে পূজার 2 দিন আগে হোক, পূজার দিন হোক, তুমি পাঠাই দিতে পারবা? পাঠাই দিতে পারবো। আচ্ছা, অন্যান্য কারো কেউ যদি ছাগল নাই, সেটার কি পাঠানো সম্ভব হবে তোমার কাছে? হ্যাঁ, পাঠানো সম্ভব। বাংলাদেশের যে কোনো প্রান্তে? যে কোনো প্রান্তে। আচ্ছা, পাঠাইতে গেলে যে খরচটা কি তুমি দিবা নাকি যিনি নিবে সে? ওটা বেশিরভাগ যদি কিছু কিছু ছাগলে আমরা দিব। আচ্ছা, ওইটা আলোচনা করে নিবা, আলোচনার সাথে যেটা ভালো হয়। ঠিক আছে বাবা, এরপরে কি আছে? মাশাআল্লাহ, একটা হরিয়ানা পাঠা দেখা যাচ্ছে, দেখা যাক এটা কেমন কোয়ালিটি হয়। পাপু, তোমার হাতে এটা কি ছাগল? এটা হরিয়ানা পাঠা ছাগল। হরিয়ানা পাঠা। এটা তোমার কাছে কতদিন যাবত বাবা? এটা আমার কাছে আছে 3-4 মাস হবে। 3 মাস। 3-4 মাস? হ্যাঁ। আমরা কি এর আগের ভিডিওতে এটা দিছিলাম না? হ্যাঁ, আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এটা। তাহলে মাস 6 হবে। তোমার ভুল হইছে, মাস 6 হতে পারে। আচ্ছা, যাই হোক দর্শক, একটু মিস্টেক হয়েছে, হিসাব করতে পারে না, মাস 6 হবে। আচ্ছা, এইটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। এর উচ্চতা আছে কত বাবা? এটা উচ্চতা আছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি। আচ্ছা, এটা প্রজনন ক্ষমতা আছে? হ্যাঁ, এটা প্রজনন ক্ষমতা আছে। কেউ বিডার হিসাবে নিলে? কেউ বিড়া হিসেবে নিতে পারবে, কেউ সামনে মনসা পূজা আছে, মনসা পূজাও নিতে পারবে এই পাঠা। আচ্ছা, মনসা পূজায় কি কালো পাঠাগুলির প্রতি আকর্ষণ বেশি? সব ছাগল প্রতি আকর্ষণ বেশি না, কালো গুলো মানে একটু বেশি? কালো গুলো একটু বেশি নাই, বেশি। আচ্ছা বাবা, আমরা একটু দাঁতটা দেখি। এই যে দেখেন 4 দাঁত। দর্শক, আপনাদেরকে যদি দেখাই, এই ছাগলটা 4 দাঁত। 4 দাঁতের ছাগল একটা কিছুই না। এই ছাগলটা আরো বড় হবে, উঁচু হবে আশা করা যায়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ছাগল এর আগে যে হরিয়ানাটা দেখছেন, তার চাইতে শিংয়ের ধরনটা কিন্তু অনেক ভালো। এটা স্ক্রুপ বলতে পারেন, কিছুটা স্ক্রুপের মতনই, এবং চোখের বর্ডার টর্ডার মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা পাপু, তোমার এই ছাগলের হরিয়ানা কানটা কত সাইজ হইতে পারে, কত ইঞ্চি হইতে পারে? এটা আপনার 12-13 ইঞ্চি আছে। 12-13 ইঞ্চি আছে। এটা দিয়ে তো প্রজনন করা যাবে? হ্যাঁ, প্রজনন করা যাবে। তুমি গ্যারান্টি দিতে পারবা? গ্যারান্টি দিয়ে দিব এই পাঠায়। আচ্ছা বাবা, এটার দাম কত চাইতেছো? এটার দাম চাচ্ছি আমি আপনাকে 80,000। 80,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা আছে। আর ওই যদি কেউ এরকম বায়না করতে চায়, করা যাবে? হ্যাঁ, এরকম বায়না করতে চাইলে করা যাবে। ঠিক আছে বাবা, এরপর কি আছে? মাশাআল্লাহ, একটা পাঠা দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে গায়ে পশম, সম্ভবত তোতা। দেখা যাক। পাপ্পু, তোমার হাতে এটা কি ছাগল? এটা তোতাপুরি পাঠা ছাগল। তোতাপুরি পাঠা ছাগল। এটা কি তোতা? বেলসা? বেলচা তোতা। বেলসা তোতা। এটা তোমার কাছে বাবা কতদিন? এটা আমার কাছে আছে আজকে 3 মাস যাবতীয় আছে। 3 মাস যাবত আছে। এটা কয় দাঁত বাবা? এটা 6 দাঁত হবে সম্ভবত। এটা দেখি দাঁতটা একটু, আমাদের খামায় তারপর দাঁত দেখাই দিচ্ছি। এই দেখেন 5 দাঁত। 5 দাঁত 6 দাঁতই ধরে চলে। এক দাঁত নতুন আর কি? এক দাঁত নতুন। দর্শক, নতুন 6 দাঁত। আপনাদেরকে একটা ছাগল মানে দেখাই, ছাড়ি দাও। তোতাপুরি চিনার উপায় হইলো, আর তোতাপুরির নামটা আসছে তোতা পাখির থেকে। আপনি সবসময় ভিডিওতে বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি প্রতিটা ছাগল। দেখি ফেসটা একটু, এই শেপটা যার যত তোতা পাখির মতন রাউন্ড আসবে, এবং নিচের মুখ, যে নিচের পাটটার যে নিচের 2টা পাটের নিচের যে পাটটা যত বড় হবে, ছাগল কোয়ালিটি তত ভালো হবে। আচ্ছা বাবা, এটার উচ্চতা কত আছে? এটা উচ্চতা আছে 39 ইঞ্চি উচ্চতা হবে। 39 ইঞ্চি? 39 ইঞ্চি হবে। এটা প্রজনন করা যাবে? হ্যাঁ, এটা প্রজনন করানো যাবে। বাবা, এটা দিয়ে কি তুমি প্রজনন করাও? না, এটা দিয়ে এখনো প্রজনন বেশি একটা করানো যদি করাও তাহলে কত টাকা দাম আছে? এটা প্রজনন আমরা এমনি প্রজনন বিঘা 1800 টাকা রাখা যায়। 800-1000 টাকা বর্তমান বাজার হিসাবে। আচ্ছা, এটা বিক্রি করলে কত দাম চাও? এটা বিক্রির জন্য আমি দাম চাচ্ছি 70,000 টাকা। 70,000 টাকা চাওয়া দাম? হ্যাঁ, 70,000 টাকা। কিছু আলোচনা আছে? একটা আছে। অনুরোধ থাকবে বাবা, দাম বেশি হাতে রেখো না, কারণ সামনে সিজন আছে তোমার ওঠার সময়, তুমি ওঠো, দাম হাতে না রেখে ছাইড়া দিও। ঠিক আছে বাবা, এরপরে কি আছে? এটা কি ছাগল বাবা? এটা বিটল ক্রস একটা পাঠা ছাগল। বিটল ক্রস? হ্যাঁ, বিটল ক্রস পাঠা। বিটলের সাথে কি ক্রস হয়েছে বাবা, বলতে পারো? বিটলের সাথে সম্ভবত শিরোহী ক্রস। শিরোহী সম্ভবত, তাহলে পশমের দিক থেকে বোঝা যায়। পশমের দিক থেকে বোঝা যায়। এটা কয় দাঁত বাবা? এটা 6 দাঁত।
নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। আচ্ছা আমরা দাঁতটা দেখি। এই নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। আচ্ছা এটা তো বিটল ক্রস, কিন্তু চোখ তো আসছে লাল। হ্যাঁ এটা চোখ লাল, এটা শিরোহী বিটল ক্রস তো শিরোহী আসছে, বুঝতে পারছি। আচ্ছা উচ্চতা কত আছে বাবা? এটা উচ্চতা আছে 39 ইঞ্চি। 39 ইঞ্চি। আচ্ছা এইটা দিয়ে কোনো খামারি যদি নেয় বিডার হিসেবে, তাহলে এটা কোন ছাগলের সাথে ক্রস দিলে বাচ্চা ভালো হবে? এটা বিডার হিসেবে যাবে না। যাবে না? না না, এটা আপনার সামনে মনুষ্য পূজা, এই মনুষ্য পূজার জন্য এই পাঠা তৈরি করা। পূজার মানে পূজার জন্য সবচেয়ে বেস্ট, সবথেকে বেস্ট পাঠা এগুলো। আচ্ছা এটা হাইট আছে কেমন? হাইট আছে 39 ইঞ্চি। 39। গায়ের লাইভ ওয়েট কত? গায়ের লাইভ ওয়েট আছে 100 থেকে 95 কেজি। 95 থেকে 100 কেজি। হ্যাঁ 95 থেকে এর ভিতরে কিছু কম বেশি হতে পারে। আচ্ছা এটা পূজা হিসেবে সবচেয়ে ভালো। এটা পূজা হিসেবে সবথেকে ভালো। বিটার হিসেবে ভালো হবে না। বিটার হিসেবে চলবে না এটা। আচ্ছা বাবা এটার দাম কত চাইতেছো? এটার দাম চাচ্ছি আমি আপনাকে 85,000 টাকা। 85,000 টাকা চাওয়া দাম। 85,000 চাওয়া দাম। 95 থেকে 100 কেজি ওজন হবে। 100 কেজি ওজন। 39 ইঞ্চি হাইট। 39 ইঞ্চি হাইট। ঠিক আছে বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ছাগল দেখা যাচ্ছে, বাচ্চা ছাগল। আপু তোমার হাতে এটা কি ছাগল বাবা? এটা তোতাপুরি পাঠা ছাগল। তোতাপুরি পাঠা ছাগল। এটা কি কালার বাবা? এটা আপনাকে বাগাসাপা কালার, বাগসাপা কালার। বাগা তোতা, বাগাসাপা আর কি, সাপা বাগা কয়, বাগাসাপা। আসলে তোতাপুরির মনে হয় কালার এইরকমই হয়, এরকম মেন কালার। মেন কালার বর্তমান বাংলাদেশে এটাই হয়। আবার ধরো ঘাটটার থেকে বডি পর্যন্ত এক কালার হয়। হ্যাঁ এক কালার হয়। আবার বডি সাদা হয়। বডি সাদা হয় এরকম। এই বাচ্চাটা তোমার ঘরে কতদিন বাবা? এই বাচ্চাটা আমার ঘরে আজকে 15-20 দিন। 15-20 দিন। এটা তোমার কিনা? হ্যাঁ এটা আমি এক খামার থেকে সংগ্রহ করা। আচ্ছা এটা কি দাঁতাইছে বাবা? না না 7 মাস বয়স। আচ্ছা আমরা দাঁতটা দেখি। একদম 7 মাস বয়স। এটা আমার নিজের খামারের ছাগল। দাঁতায় নাই দর্শক, 7 মাস বয়সের ছাগল। মাশাআল্লাহ, দিল্লি তোতাপুরি ছাগলের যে একটা কন্ডিশন সেটা খুবই সুন্দর আসছে, ভালো আসছে। দেখেন দুটো সাইডে কি কালার, বডি টডি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। আচ্ছা এটা যদি কোনো খামারি বিডার হিসেবে নেয় 100 বিডার কেমন হবে? এটা এক নম্বরে বিডার হবে। এক নম্বরে বিডার। যেহেতু 7 মাসে বর্তমান 33-34 ইঞ্চি উচ্চতা আছে। উচ্চতা আছে 33-34 আছে 7 মাসে। দাঁতায় না এখন তো ছাগল কিছু না। তুমি চামড়াটা একটু টান দাও তো বাবা। এই দেখেন দর্শক এখনো কিছুই না। 40-42 ইঞ্চি যাবে। তা তো যাবেই। মানে আমরা ধরে নেই কমপক্ষে তো 40 ধরে নেই। 42 নাই ধরলাম, 42 নাই ধরলাম। দর্শক আমার একটা সাজেস্ট থাকবে, যারা নতুন খামার দিয়েছেন অথবা খামার দিবেন, তারা এরকম একটা বাচ্চা নিয়ে কালেকশন করতে পারেন, বাচ্চা নিয়ে রাখতে পারেন। আপনার নতুনদের জন্য খুব বেশি একটা সুবিধাজনক ছাগল হবে, যেমন কালার তেমন হাইট। একটা দাঁতও দাঁতায় নেয়, দাঁতগুলি চিকন। মনে রাখবেন দর্শক, দাঁত যদি যখন পড়ার আগে দাঁতটা একটু তুলনামূলক আগের চাইতে মোটা হয়। এটা কিন্তু এখন পর্যন্ত মোটা হয় না, দাঁতগুলি পুরাই চিকন। আচ্ছা বাবা এটার দাম চাইতেছে কত? এটা দাম চাইছি আমি 60,000 টাকা। 60,000 টাকা চাওয়া দাম। 60,000 টাকা চাওয়া। আচ্ছা এইটা তো তোমার পূজায় দিতে পারবে না? না এটা পূজায় পাঠা না। পূজায় যেমন কোরবানির সময় 2 দাঁত না পড়লে দেওয়া যায় না। আর তোমাদের দাঁত পড়লে চলে, কিন্তু এটা পূজায় পাঠা না। ওটা পূজার জন্য পোষাবে না। পূজার জন্য পোষাবে না। পূজা দেয়া যাবে কিন্তু পোষাবে না। এটা বিডার হিসাবে নিলে পোষাবে। বিডার হিসাবে নিলে এটা পোষাবে। সামনে বছর কমসে কম 40-42 ইঞ্চি লাইভ হবে, আশা করি সেটা হবে। কারণ ছাগল এখন পর্যন্ত চিকন দাঁতটা মোটা হয় না। তাহলে দাঁত পড়তে আরো 7 মাস বয়স। দাঁত পড়তে আরো দেরি আছে। আপনি আবার দাঁত দেখাই দেন। হ্যাঁ দাঁত পড়তে আরো দেরি। না দাঁত একটা পড়ছে না? না 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 না, দাঁতে যে এখন ফাঁকি বন্ধ হয় না। ফাঁকি এখন পর্যন্ত বন্ধ হয় না। আচ্ছা এটার দাম চাইতেছো কত বাবা? এটার দাম চাইছি আমি 60,000 টাকা। 60,000 টাকা চাওয়া দাম। কিছু আলোচনা আছে? কিছু হালকা আলোচনা আছে, সামান্য কিছু হাতে রাখছো আর কি। এইটাই ভালো আসলে। একদমে আমি মনে করি এটা ঠিক না। দাম চাইয়া কয়ে নেওয়া ভালো, তবে কিছু কম চাওয়া ভালো। মানে ওই তুলনামূলক বেশি হাতে রাখা ভালো না। তুলনামূলক এই বাচ্চার দাম কোনো বেশি হাতে রাখছি না। হালকা না রাখছো, আমি বুঝতে পারছি। আরো জায়গায় ভিডিও করছেন, দেখেন এরকম বাচ্চা আপনি অনেক। না বাচ্চাটা সুন্দর। দর্শক আমি তো এই জন্য নতুনদের জন্য সাজেস্ট করছি এই ছাগলটা নেওয়ার জন্য। এটা যারা 4-5টা তোতাপুরি ছাগল পালবে ওদের জন্য এই বাচ্চাটা বিডার হিসেবে খুব ভালো কাজ হবে, এবং নিয়ে যারা নতুন বিশেষ করে আছে তাদের জন্য এটা খুব সুন্দর একটা বাচ্চা হবে। ঠিক আছে বাবা। মাশাআল্লাহ দিলে এটা তোতাপুরি পাঠা দেখা যাচ্ছে। বাবা তোমার হাতে এটা কি ছাগল? এটা তোতাপুরি পাঠা ছাগল। তোতাপুরি পাঠা ছাগল। এটা তোমার কাছে কতদিন বাবা? এটা আমার থেকে ছোট বাচ্চা কিনা ছিল। ছোট কয় বছর হইতে পারে? তারপর 2.5 বছর পালছি আমি। 2.5 বছর পালছো। এটা বিডার হিসেবে কাজ করো? হ্যাঁ এটা বিডার হিসেবে কাজ। কত নাও বাবা? এটা 700 টাকা 500 টাকা। 500-700 টাকা নাও। 500 টাকা। আচ্ছা এটা কয় দাঁত বাবা? এটা 8 দাঁত। কমপ্লিট। আচ্ছা এটা হাইট আছে কত? হাইট আছে 38 থেকে 37 ইঞ্চি হাইট হবে। 37 থেকে 38 আনুমানিক। 1 ইঞ্চি কম বেশি হইতে পারে। কম বেশি হতে পারে। আচ্ছা এটা লাইভ ওয়েট আছে কেমন? এটা লাইভ ওয়েট আছে তারপরে 75-70 কেজি। আচ্ছা এটা বিডার হিসেবে ভালো হবে না পূজার জন্য ভালো হবে? এটা পূজার জন্য ভালো হবে।
70 থেকে 75 কেজি, হ্যাঁ, 70 কিছু থেকে কম বেশি হইতে পারে। না হলেও 70 কেজি আছে, নিম্নে 70 কেজি, নিম্নে 70 কেজি আছে, আইডিয়ার উপরে। আইডিয়ার উপরে। আরো বেশি বলতা, কিন্তু বেশি বলো নাই। বেশি বলা দরকার না। আচ্ছা, এটা পূজারি মানে পূজার হিসাবে ঠিক আছে হ্যাঁ, পাঠা। পূজা হিসেবে এই পাঠা ঠিক আছে। আচ্ছা, এইটা কত চাও বাবা দাম? এটা আমার চাওয়া দাম 55,000 টাকা। 55,000 টাকা। 55,000 টাকা। কিছু আলোচনা আছে, কিছু আলোচনা আছে। ওই রকমেরই বাবা, যদি কেউ তোমার বায়না করে ছাগলটা পৌঁছাই দিতে পারবা। এটা আমি অবশ্যই পৌঁছে যদি দিব। পূজার 2-1 দিন আগে নেয়, অনেক সময় আছে না জায়গার অভাব, হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, তাহলে সেটা তুমি করতে পারবা। সেটা করতে পারবো। ঠিক আছে বাবা। দর্শক, বিদায়ের পালা। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।